বাড়ির ভেতরে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল বালি বোঝাই ডাম্পার। ঘটনায় আহত ৩ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার বীজবাড়ি এলাকায়। এই ঘটনায় আহত এক মহিলা সহ মোট ৩ জন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধনেশ পাল নামে এক ব্যক্তির বাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে হুড়মুড়িয়ে একটি বালি বোঝাই ডাম্পার ঢুকে উল্টে যায়। এই ঘটনায় এক মহিলা সহ ৩ জন আহত হয়েছে। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে চিকিৎসার জন্য। ঘটনার খবর পেয়ে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ। ঘাতক ডাম্পারটিকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে গ্রামীণ রাস্তা দিয়ে প্রতিদিন শয়ে শয়ে বালি বোঝাই ডাম্পার যাতায়াত করছে। এর ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেই চলেছে। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ থাকা সত্ত্বেও পুলিশের চোখের সামনে দিয়ে গ্রামীণ রাস্তার ভেতর যাতায়াত করছে অবৈধ বালি ডাম্পার। এতে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। ব্যুরো রিপোর্ট, ভিশন 18 বাংলা। টাইম লাগবে একদিন সব কমিটারটা हो गया 1 मिनट का भी वक्तव्य लगेगा। ঘটনা আমরা তো রাতে শুয়েছিলাম, হঠাৎ করে একটা ঝাম করে শব্দ হলো, আর ওই যে আমরা 3 জনে চাপা পড়ে গেছি মাটির নিচে। চাপা যে পড়ে গেছি, যত নড়াচড়া করতেছি তত বালুয়ে জাম করতেছে। আর যদি আমি 1 মিনিট থাকতাম তাহলে মরে যেতাম। কিন্তু ওই যে গ্রামের লোক সহায়তা করেছে, টেনে টুনে বাইরে করেছে, নাহলে তো আমাদের মরণ নিশ্চিত ছিল। কটার দিকে এই ঘটনাটা হয়েছে? এই যে যখন আজানটা দিয়েছিল না, ঠিক ওই টাইমে সকালবেলা কোন গাড়ি ছিল এটা? ওটা এই যে বালির গাড়ি, বালির গাড়ি, ডাম্পার গাড়ি। হ্যাঁ, বড় গাড়িগুলো। কেন, কি করে অ্যাক্সিডেন্টটা হলো? কি করে যে অ্যাক্সিডেন্ট হলো এটা কি বলবো স্যার। কিন্তু যখন এই যে অ্যাক্সিডেন্টটা হলো, গ্রামের লোক আমাকে বললো পরে যে বলে পিছনে বলে পুলিশের গাড়ি, আগে আগে ওটা গাড়ি, ওটা 2 জন ছিল ড্রাইভার, একজন কাকে নিয়ে ভেগেছে, একজন ধরা পড়ে গেছে। তাহলে কি পুলিশের গাড়ি পিছা করছিল ওই গাড়িটা? এখন পিছা করছিল না গাড়িটা ওর সাথে আসতেছিল ওটা আমি বলতে পারবো না। আমার তো চাপা পড়ে গেছিলাম না স্যার, যেটা শুনেছি ওটাই বলতেছি। বালু বোঝাই বড় গাড়ি ছিল? বড় বড়। ওই দিক দিয়ে কি রেগুলার বালি বোঝাই গাড়ি চলে? রেগুলার গাড়ি যায়, কিন্তু প্রশাসন থেকে তো ছোট রাস্তা দিয়ে বড় মানে বালির গাড়ি চলবে না এরকম অর্ডার আছে। কিন্তু তবুও ওই দিক দিয়ে গাড়ি যায়, প্রতিদিন যায়? ভোর 4টা থেকে রাত 1:30 2টা থেকে ভোর 4টা পর্যন্ত অনেকগুলো গাড়ি যাবে। কয়জন ছিলেন আপনারা বাড়িতে শেষ সময়? 3 জনেই ছিলাম। 3 জনকেই চোট লেগেছে? হ্যাঁ, 3 জনকেই। 3 জনই কি বালির ভিতরে ফেসে গেছিলেন? 3 জনেই আমরা দাবা পড়ে গেছিলাম নিচে। আচ্ছা আচ্ছা। কিন্তু আমার ছেলেটা তো ফার্স্টে কোনোরকম করে বাইরে হয়েছে, ও অল্প চাপা পড়েছিল, আমরা 2 জন একদম পুরো চাপা পড়ে গেছিলাম। ঘটনাটা কোথায় হয়েছে? বীজবাড়ি কলোনি। এই রাস্তার পাশে আপনার বাড়ি কি? হ্যাঁ, রাস্তার পাশে বাড়ি। এই যে ওইখানে টার্নিংটা ঘোরাবার সময় ওইখানে কিন্তু ওই যে এই গন্ডগোলটা করেছে। বাড়ি কি ভেঙে গেছে আপনার? বাড়ি একদম সাফ, বাড়ির কোনো নাম নিশান নেই। আপনার স্ত্রী কেমন আছে এখন? ওর অবস্থা খুবই খারাপ আছে। মোটরসাইকেল ছিল, মোটরসাইকেলটা ঘোরা হয়ে গেছে। 3টা মোবাইলও বাড়ির ভিতরে। টাকা ছিল, টাকা পয়সা লেপ বালিশ যত আছে সব এখন মাটির ভিতরে। কাউকে কি ধরেছে পুলিশ এখন পর্যন্ত? বলতে পারবো না স্যার, কিন্তু এই যে আমি তো হসপিটালে চলে আসছি সকালে,
কিন্তু এখন ওইখানে কি হচ্ছে না হচ্ছে কিন্তু এখনো খবরাখবর পাইনি। গাড়ি যে ড্রাইভার ছিল কিংবা খালাসি ছিল কাউকে আটক করেছে গ্রামবাসী? একজন কাকে আটক করা হয়েছে। একজনকে আটক করেছে। কি নাম আপনার? গণেশ পাল। কি চাচ্ছেন এখন আপনারা? কি চাচ্ছি? উচিত বিচার চাচ্ছি। আমাদের জানগুলো বেঁচে গেল তো এখনো উচিত যেটা বিচার হয়। এর আগেও তো ওই এলাকাতে একটা ডাম্পার গাড়ি, বালির ডাম্পার গাড়ি চলছিল, একটা বাচ্চার মৃত্যু হয়েছিল, তারপরেও কি প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না? কোনো পদক্ষেপ নিচ্ছে না।